মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে জলাশয় ভরাটের অভিযোগ স্থানীয় বেশ কিছু অসাধু জমি ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাত পুরসভা লাগোয়া পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় 26 বিঘা জুড়ে একটি ইটভাটা ছিল। ইটভাটাটির মধ্যে বড় একটি জলাশয়ও ছিল। অভিযোগ, বেশ কয়েকজন অসাধু জমি ব্যবসায়ী স্থানীয় কয়েকজন কাউন্সিলরের মদতে সেই জলাশয়টি ভরাট করে চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1 বছর আগে এই জলাশয় ভরাটের কাজ শুরু হয়েছিল। ভরাটের পর জমি প্লটিং করে চড়া দামে বিক্রির কাজও শুরু হয়ে যায়। সেই সময় তখন স্থানীয়দের একাংশের বাধায় নড়ে চড়ে বসে জেলার বারাসাত 1 নম্বর ব্লকের ভূমি দফতর। বারাসাত 1 নম্বর ব্লকের বিএলআরও দফতরের পক্ষ থেকে রীতিমতো এফআইআর করে ইটভাটা জমিতে জলাশয় ভরাট রুখে দেওয়া হয়। পাশাপাশি ভরাট হওয়া মাটি তুলেও ফেলা হয়েছিল, কিন্তু সম্প্রতি ফের ভরাটের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভরাটের সঙ্গে বারাসাত পুরসভার কয়েকজন কাউন্সিলরও যুক্ত আছেন। এই পরিস্থিতিতে শাসক দলের মদতে ভরাটের কাজে প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। তো এটা আমরা তদন্ত করে দেখলাম, এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে। আমরা এটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটও না, এটা সঠিক খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডেও কোনো পুকুর নেই। আপনারা কাগজপত্র দেখে নেবেন, স্যার এসছে, স্যার সব বলবে, কাগজপত্র দেখে লিগালেন বলবে। সুতরাং যতটুকু পারি লুটে পুটে খাই। প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন। যাই হোক, এই বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। আমার মনে হয় এইভাবে যেভাবে পরিবেশকে দূষণ করা হচ্ছে এবং পরিবেশকে নষ্ট করা হচ্ছে, এর ফলে সাধারণ মানুষ আগামী দিনে খুব সমস্যার মধ্যে পড়বে। যেভাবে পলিউশনের সমস্যা দেখা দিচ্ছে, বৃষ্টি বাদল সেইভাবে আমাদের ওখানে আসছে না, অত্যন্ত পরিমাণে গরম অনুভব করছি সাধারণ মানুষ। এদিকে এদের কোনো দৃষ্টি নেই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই তৃণমূল সরকার শুধুমাত্র টিকে আছে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে, এবং আগামী দিনে যদি এইগুলো বন্ধ না করা হয়, এইভাবে পরিবেশ দূষণ হয়, তাহলে আগামী দিনে ভয়াবহ বিপদ বলে আমি মনে করি। এবং অবিলম্বে প্রশাসনের উচিত এই ঘটনা যেভাবে আজকে তারা বন্ধ করেছে, এবং শুধু বন্ধ করলেই হবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এর সঙ্গে জড়িত। ওটা তো পুরোটাই ভরাট করে ফেলেছে। যখন হয়েছে অনেক আগে ভরাট ছিল, অল্প কিছু বাকি ছিল, আমি যাওয়ার পরে পরবর্তীকালে হয়েছে, এটা পরে শুনলাম, কিন্তু অনেকদিন আগে ভরাট হয়েছে, মানে আমি আসা আগে। এবং যেটা হয়েছে মানে গিয়ে দেখবেন ঘাট গাছটা সবই হয়ে গেছে, আর কিছু অল্প বাকি ছিল, সেটাও আস্তে 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 ভেতরে মাটি দিয়েই ভরাট করে। বিজেপি বলছে যে মিউনিসিপ্যালিটি আমার ইনফরমেশন দিয়েছিল, মিউনিসিপ্যালিটি আমাদের কেসও করা হয়েছে, পুলিশও গেছিল, কিন্তু এখন পর্যন্ত মাটিকেও দেখা করেনি এবং কেউ দেখা করেনি। তো ওটা তালামারা আছে এবং আমার বলে দিয়েছি তালামারা দেবো কাজ করতে।